হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে শুধু দুয়ের পরিপূরকের কথাই অনেকে জিজ্ঞেস করছো। দ্যাটস ওয়াই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের বুঝায় দিই ব্যাপারগুলা, কনফিউশনের ব্যাপারগুলো। প্রথমে আমরা দেখব যে আমাদের কোশ্চেনে কোন কোন কিওয়ার্ড ইউজ করা হয়েছে, মানে কীভাবে বুঝবো যে এখানে আমার দুয়ের পরিপূরক করতে হবে। দেখো, আমি হাইলাইট করে দিছি দুয়ের, যদি কোশ্চেনে দেখো দুয়ের পরিপূরক, টুস কমপ্লিমেন্ট, যোগের মাধ্যমে বিয়োগ, যোগের মাধ্যমে পার্থক্য, কম্পিউটার বিশেষ অপারেশনের মাধ্যমে পার্থক্য, তাহলেই কেবল তুমি বুঝবা যে এইখানে আমার কোনো একটা সংখ্যাকে দুয়ের পরিপূরক করতে হবে। আমি বিশ্বাস করি তোমরা সবাই বেসিক জানো, হ্যাঁ? তো ওইভাবে আমি বুঝাচ্ছি। তো এখানে কাহিনী হইতেছে, আমরা একটা উদ্দীপক নিয়ে কাজ করব আজকে। জাস্ট দুইটা কোশ্চেন দেখাবো। 1 নাম্বার কোশ্চেনে দেখো বলা আছে যে এক্স ও ওয়াই আইসিটি পরীক্ষা যথাক্রমে, মোবাইলে রেকর্ড করছি তো একটু সমস্যা হবে, আশা করি একটু অ্যাডজাস্ট করে নিও সবাই। এক্স ওয়াই আইসিটি পরীক্ষা যথাক্রমে 42 ও 30 নম্বর পেল। এখন এই যে দেখো ব্র্যাকেটের বাইরে যে 10টা, এটা আমি সাবস্ক্রিপ্ট করতে পারিনি, হ্যাঁ? মোবাইলে থাকার কারণে সাবস্ক্রিপ্টের অপশনটা পাইনি আমি আসলে। তো বুঝে নিও যে এটা ডেসিমেলে আছে। ডেসিমেলে থাকলে আমরা বাইনারিতে নিয়ে দুয়ের পরিপূরক অবশ্যই করবো, এটা তোমরা জানো। দেখো, প্রথম কোশ্চেনটায় দেওয়া আছে এক্স ও ওয়াই এর প্রাপ্ত নম্বরের পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করো। পার্থক্য বলছে, রাইট? পার্থক্য, তো পার্থক্য বললেই এই যে কিওয়ার্ড আছে, পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ বা যোগের মাধ্যমে পার্থক্য, তাহলে আমরা এখানে দুয়ের পরিপূরক ইউজ করতে হবে আমাদের কোনো একটা জায়গায়। এখন কার সাথে দুয়ের পরিপূরক ইউজ করব? তুমি ফার্স্টে সংখ্যাগুলা লিখবা। এই যে দেখো এই লাইনটায় আমি সংখ্যাগুলো লিখছি। অবশ্যই এই ক্ষেত্রে আমি বড় সংখ্যাটাকে আগে লিখব, তারপরে পার্থক্যের জন্য আমি এই যে মাইনাস দিব এবং তারপরে ছোট সংখ্যাটা লিখব, ঠিক আছে? 42 আর 30-এর মধ্যে বড়কে 42, 30 ছোট, দ্যাটস 30কে পরে লিখলাম। দুইটাই ধনাত্মক সংখ্যা বা প্লাস সাইন আছে দুইটার, কিন্তু এই মাইনাস থাকার কারণে পরের সংখ্যাটা মাইনাস হয়ে যেতেছে। দুইয়ের পরিপূরক করতে হয় যার আগে মাইনাস যাবে। তার মানে আমি যদি ইন জেনারেল বলি, এরকম অঙ্কের ক্ষেত্রে, এরকম প্রবলেমের ক্ষেত্রে আমাদের যে ছোট সংখ্যাটা থাকবে, ঠিক আছে, সেই ছোট সংখ্যাটাই আমরা দুইয়ের পরিপূরক করব। আর যে বড় সংখ্যাটা, ওটাকে জাস্ট বাইনারিতে 8 বিট রেজিস্টারে, মানে 8টা ডিজিট দিয়ে আমার লিখতে হবে। 8টা ডিজিট পূর্ণ না হলে সামনে যে কয়টা ডিজিট পূর্ণ হবে না, ওগুলো 0 দিতে হবে। তোমরা জানো এই জিনিসগুলো। তারপরে দেখো +30, হ্যাঁ, +30, এটাকে আমি কিন্তু -30 করব না। আমি প্রথমে +30-এর বাইনারি মান নিব, তারপরে ওয়ান্স কমপ্লিমেন্ট করব। তোমরা জানো ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হলো 0-র পরিবর্তে 1 আর 1-এর পরিবর্তে 0। আর টুস কমপ্লিমেন্ট করার জন্য আমার কি করতে হবে? +1 দ্বারা যোগ করতে হবে, তাহলে আমি টুস কমপ্লিমেন্ট পেয়ে গেলাম। এবং টুস কমপ্লিমেন্ট মানেই হলো তোমার +30-এর এই যে ঋণাত্মক মানটা। এখন আমার কাছে -30-এর মান, বাইনারি মান আছে। আমি এখন দুইজনের পার্থক্য নির্ণয় করব। +42-এর বাইনারি মান লিখব, -30-এর বাইনারি মানটা লিখব, যা দুইয়ের পরিপূরক করে পাইছি। তারপরে বাইনারি সংখ্যাগুলার আমি যোগ করব, কিন্তু এই সাইডে ডেসিমেল সংখ্যাগুলার আমি কি করব? বিয়োগ করব। এখন দেখো এখানে আমরা 9টা ডিজিটের একটা সংখ্যা পাইছি। তুমি 8 ডিজিট পর্যন্ত বা 8 বিট পর্যন্ত রাখবা। পরে যে বিটটা থাকবে, ঠিক আছে, এই যে 1টা, এটা হলো ওভারফ্লো করা, মানে ক্যারি বিট। এটাকে আমরা লিখব না, আমরা জাস্ট 8টা বিট পর্যন্ত অ্যান্সারটা লিখে দেব, কাজ শেষ। এখানে কনফিউশনের বিষয় তোমাদের আসতে পারে যে 16 বিট কখন আমরা নিব। যখন দেখো আমি কি দিছি, ইকুয়াল টু অ্যান্ড গ্রেটার দেন 8, মানে তোমার কনভার্ট করার পরে, বাইনারিতে কনভার্ট করার পরে, প্রথমে প্রাথমিকভাবে যে সংখ্যাগুলো ছিল, এগুলো যদি বাইনারিতে কনভার্ট করার পরে দেখো
8 বিটের সমান পেয়ে গেছো বা 8 বিটের বেশি পেয়ে গেছো, তখন আমরা 16 বিটের মধ্যে কাজ করব, মানে বাকি সংখ্যাগুলো 0 দ্বারা ফিল আপ করবো। আর এরকম কোশ্চেনে অলওয়েজ ছোট সংখ্যাটাই 2-এর পরিপূরক করতে হয়, যা তোমরা দেখছো এখানে আমরা 2-এর পরিপূরকে +30-এর মানটা নিয়ে 2-এর পরিপূরক করছি। ঠিক আছে, এখন তোমাদের কাছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে যদি ছোট সংখ্যাটা কখন আগে রাখতে হয়। ঠিক আছে, যেমন একটা ব্যতিক্রম কোশ্চেন, মানে 2 নাম্বার কোশ্চেনটা তোমাকে যদি বলে দেয়, ডিরেক্ট বলে দেয় যে y এর প্রাপ্ত নম্বর হতে, মানে ছোট সংখ্যা হতে বড় সংখ্যা। ঠিক আছে, তুমি একটা জিনিস খেয়াল করছো, উদ্দীপকে y এর প্রাপ্ত নম্বরটা ছিল 30, x এরটা 42, y এরটা ছোট ছিল, তাই না? তাহলে এই যে দেখো, y এর প্রাপ্ত নম্বর হতে y এর প্রাপ্ত নম্বর হতে x এর প্রাপ্ত নম্বর যোগের মাধ্যমে প্রকাশ করো। y এর প্রাপ্ত নম্বর 30, x এর 42, তাহলে এবার 30 মাইনাস প্লাস 42 মানে কি 30 মাইনাস 42। তোমাকে যখন উল্লেখ করে দিবে, মানে তোমাকে বাধ্য করতেছে ভাই তুমি ছোটটা থেকে বড়টা বিয়োগ করবা, মানে বড়টার আগে মাইনাস থাকবে, এই যে 42-এর আগে মাইনাস, যার ফলে দেখো এখানে 42-এর আগে মাইনাস এসে পড়ছে। আমরা 42-কে তাহলে 2-এর পরিপূরক করব, +42-এর মান নিব, ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপরে এখানে +1 করা হয় নাই। আচ্ছা, একটা মিনিট, +1 আচ্ছা, দাগের মধ্যে পড়ে গেছে, আশা করি তোমরা বুঝতে পারবা। আচ্ছা, তো যাই হোক, +1 করলে যে 2's কমপ্লিমেন্টে -42 আসছে। এখন 30-এর সাথে -42 আমরা যেভাবে আমরা 2-এর পরিপূরক করি, বাইনারিগুলো যোগ আর ডেসিমেলগুলো যেভাবে আর কি বিয়োগ করা হয়, -12 আসে আনসার। -12-র এই যে বাইনারি মান এটাই আনসার। অনেক গাইডে দেখবা এই যে -12 আসার কারণে, তোমার তো চিহ্ন বিট 1 আসছে, মানে কি এটা ঋণাত্মক সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যাটাকে এই যে ঋণাত্মক যে সংখ্যাটা আছে এইটাকে 2-এর পরিপূরক করে তারা। ঠিক আছে, 2-এর পরিপূরক করে +12-র একটা মান নিয়ে আসে, মানে দেখায় দেয়। এটা অনেক গাইডে দেখানো হয়েছে, অনেক জায়গায় দেখানো হয় নাই। তোমরা না দেখাইলেও হবে, অসুবিধা নেই। ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। তোমরা জাস্ট যেটা বের হয়েছে ওইটা অ্যান্সার দিয়ে দিলেই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে মেইন কথা হইতেছে তোমাদের 2-এর পরিপূরকের সমস্যাটা হইতেছে মেইনলি, আমি মনে করি 2 জায়গায় তোমরা চিন্তা করো যে কোনটাকে আমরা 2-এর পরিপূরক করব 2টা সংখ্যার মধ্যে। যদি জাস্ট বলে দেয় যে 2টা সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে প্রকাশ করো, তুমি ছোটটাকে 2-এর পরিপূরক করবা। আর যদি তোমাকে উল্লেখ করে দেয় যে ছোটটা থেকে বড়টা, মানে তুমি যদি দেখে বুঝতে পারো যে এই যে যেমন এখানে বলে দিছে y এর প্রাপ্ত নম্বর হতে x এর প্রাপ্ত নম্বর, y এরটা ছোট x এরটা বড়, তখন তো অবশ্যই তোমার হাতে কিছু করার থাকবে না, বড়টাকেই তোমার 2-এর পরিপূরক করতে হবে। ঠিক আছে, আর ওই যে অনেকে বলছো, যেমন একজন আমাকে বলছিল যে এই যে অ্যান্সারটা যে আসছে এখানে, এই যে -12, এটা অনেক গাইডে অনেক জায়গায় আরেকবার 2-এর পরিপূরক করে দেখাইছে। ওটা দেখাইলেও হয়, না দেখাইলেও হয়, দেখাইলে ভালো, না দেখাইলে সমস্যা করবে না। ঠিক আছে, তো এই ছিল 2-এর পরিপূরক রিলেটেড একটা শর্ট ভিডিও। আশা করি সবার উপকার হবে। বেস্ট অফ লাক কালকের পরীক্ষার জন্য। বাই, আল্লাহ হাফিজ।